আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক রাশির গুণ অধ্যায় 4.1 সমাধান করব। তো অঙ্কে আছে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমাদের এখানে 8টা অঙ্ক আছে আর এখানে 2টা করে রাশি দেওয়া আছে। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো গুণ করার আগে আমাদের বেসিক একটা বিষয় জানতে হবে যে চিহ্নের গুণ করলে কি হয়। যেমন প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়। আমরা যদি প্লাসের সাথে মাইনাস গুণ করি তাহলে হয় মাইনাস, মাইনাসের সাথে প্লাস গুণ করলে হয় মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে হয় প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আমাদের চিহ্ন যদি একই হয় তাহলে আমাদের কি গুণ ভালো হয় প্লাস, আর চিহ্ন যদি বিপরীত হয় একটা মাইনাস একটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস। তো আমরা এখন অঙ্ক করব। এই চিহ্নগুলো আমাদের অঙ্কের ভিতর দরকার হবে। তো আমরা 1 নম্বর অঙ্ক আগে সমাধান করব। 1 নম্বর অঙ্কে আছে হচ্ছে 3ab, 4a কিউব। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। এখানে আছে হচ্ছে 3ab, আমরা ডাইরেক্ট সমাধান করব গুণন 4a কিউব। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে আমরা এই সংখ্যা আলাদা গুণ করব এবং অক্ষরগুলো কি আলাদা গুণ করব। এখানে সংখ্যা হচ্ছে 3 আর 4 আর অক্ষরগুলো হচ্ছে ab, a কিউব। তাহলে আমরা সংখ্যাগুলো আলাদা গুণ করব। তো 3 গুণন 4 গুণন এই অক্ষরগুলো আলাদা করব। এর সাথে এ গুণ করব বি। এখানে যদি বি থাকতো তাহলে বির সাথে বি গুণ করতাম, যেহেতু বি নাই তাহলে বি আলাদা লিখে দেবো। তাহলে হচ্ছে এ গুণন, এখানে আছে এ কিউব, আর বি আলাদা গুণ আছে বি গুণ। তো আমাদের নিচের লাইনে হবে হচ্ছে 3 এর সাথে 4 গুণ করলে হয় কত, 12, 12 হয়, 3 4 12, 12। এখানে এ আছে একটা, এখানে এ আছে 3টা। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে একই সংখ্যা থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, পাওয়ার কি হবে, যোগ হবে। আর যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার গুণ হবে। যেহেতু আমাদের পাওয়ারের উপর পাওয়ার নাই তাহলে কি পাওয়ার আছে, তাহলে কি হবে, এখানে যদি আমরা একটা অন ধরি মনে মনে, তাহলে এখানে আছে একটা এ, এখানে আছে 3টা এ, মোট কয়টা এ আছে, মোট আছে 4টা এ। তাহলে আমরা লিখতে পারি a⁴ আর গুণ বি, তাহলে বি এভাবে লিখতে পারি। তাহলে আমাদের আছে 12 a⁴ab। 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12। এখানে এ একটা আছে, এখানে 3টা আছে, মোট আছে 4টা। তাহলে আমরা লিখলাম a⁴, আর বি আলাদা আছে, বি আমরা আলাদাভাবে লিখে দিলাম। আমাদের 1 নম্বর সমাধান শেষ। এখন আমরা 2 নম্বর সমাধান দেখব। একই নিয়ম, আমরা সংখ্যা আলাদা করব এবং কি অক্ষরগুলো আলাদা করব, একই নিয়ম। তো এখানে আছে হচ্ছে 5xy আর আছে হচ্ছে 6az। তাহলে আমরা সংখ্যাগুলো আলাদা করি। এখানে সংখ্যা আছে 5 আর 6, তাহলে 5 গুণন 6, আর এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এ জেড। তাহলে এখানে এক্স ওয়াই এখানে নাই, এ জেডও নাই, তাহলে আমরা আলাদা আলাদা গুণ দেখাই দিব। আর এই ক্ষেত্রে আমাদের যে অক্ষরটা আগে থাকবে সেই অক্ষরটা আমরা কি আগে লিখবো, যেহেতু এ আগে আসে আমাদের অক্ষরের ক্ষেত্রে, এ আমরা আগে লিখবো। গুণন এ গুণন এক্স গুণন ওয়াই গুণন জেড। তাহলে আমরা নিচের লাইনে পাবো হচ্ছে 5 এর সাথে 6 গুণ করলে, 5 এর সাথে 6 গুণ করলে হয় হচ্ছে 30, মানে 30 এ এক্স ওয়াই জেড। এ গুণন এক্স গুণন ওয়াই গুণন জেড সমান আমরা লিখতে পারি এ এক্স ওয়াই জেড। এটাই কি আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো একই নিয়মে হবে, জাস্ট শুধু আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে অক্ষরের সাথে অক্ষর গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ। আমরা 3 নম্বর অঙ্কটা এখন দেখব। 3 নম্বর অঙ্ক সেম অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে হচ্ছে 5ax স্কোয়ার। আমরা 3 নম্বরটা দেখব। 5a² x স্কোয়ার গুণন 3ax⁵y। তো আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব এবং অক্ষরের সাথে অক্ষর গুণ করব। তাহলে এখানে আছে 5, এখানে আছে 3, আমরা গুণ করব 5 গুণন 3 গুণন এর সাথে এ গুণ করব। তাহলে এখানে আছে a², এখানে আছে একটা এ গুণন এক্স এর সাথে এক্স গুণ করব। তাহলে এখানে x² গুণন x⁵, এখানে ওয়াই নাই, এখানে একটা ওয়াই আছে, তাহলে আমরা গুণন একটা ওয়াই লিখে দিব। তো নিচের লাইনে আমরা হিসাব করব, 5 এর সাথে 3 গুণ করব, 3 5 15, তাহলে আমাদের আসছে কত, 15। এখানে এ আছে 2টা, এখানে এ আছে একটা, তাহলে মোট কয়টা আছে, মোট আছে 3টা, আমরা লিখবো a কিউব। এখানে x আছে 2টা, x আছে 5টা, মোট আছে কয়টা, 7টা, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে x⁵, আর এখানে y নামবে। আমাদের অ্যান্সার হচ্ছে 15 a কিউব x⁵y। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। 4 নম্বর অঙ্কটা হচ্ছে 8a² গুণন -2b। এই অঙ্কটা এই 3টা থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে কি প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। তো আমরা
নিয়ম একই, যে আমরা সংখ্যা আলাদা গুণ করবো, অক্ষর আলাদা গুণ করবো। তাহলে এখানে আছে 8, তাহলে 8 গুণন, এখানে আছে -2, আমরা লিখবো -2 গুণন, এই অক্ষর অক্ষর গুণ করবো। যেখানে এ স্কোয়ার আছে, এখানে এ নাই, তাহলে আমরা এ স্কোয়ারটা রেখে দিব গুণন। এখানে আছে বি একটা, এখানে আছে বি, এখানে বি স্কোয়ার হবে। এখানে আছে বি একটা, এখানে আছে বি দুইটা, বি গুণন বি স্কোয়ার। এখানে আছে +8, এখানে আছে -2, এইটা 2 গুণ করলে কত হয় 16। আর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আমরা জানি কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -16 গুণন এ স্কোয়ার। এখানে আছে বি একটা, এখানে আছে বি দুইটা, তাহলে মোট আছে কয়টা বি তিনটা, তাহলে বি কিউব। তাহলে আমাদের অ্যান্সার আসছে কি 16 এ স্কোয়ার বি কিউব, এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের 3 আর 4 শেষ। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কে কি বলছে? 5 নম্বর অঙ্কে বলছে হচ্ছে 2ab x স্কোয়ার, আর একটা রাশি হচ্ছে 10b কিউব xyz। আমাদের 5 নম্বর রাশি হচ্ছে -2ab x স্কোয়ার গুণন এই 10b কিউব xyz। অঙ্ক একবার পানির মতো সোজা, শুধু আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করলে সব এই ধরনের সব অঙ্কে আমরা কি সমাধান করতে পারবো। তো এখানে আছে হচ্ছে -2, এখানে আছে 10, তাহলে অক্ষর অক্ষর সংখ্যা সংখ্যাকে গুণ করি। এখানে আছে -2 গুণন, এখানে কত 10, তাহলে সংখ্যা সংখ্যাকে গুণ করলাম। এখন অক্ষর এর সাথে গুণ, বির সাথে বি গুণ, এক্স এর সাথে এক্স গুণ। যেহেতু এ এখানে নাই, তাহলে আমরা এ আলাদা লিখে দিব গুণ, বিও নাই, তাহলে বিও লিখলাম। এখন এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি না, এখানে বি আছে আর এখানে বি আছে, এ নাই, তাহলে এ আলাদা লিখলাম গুণন। এখানে বি আছে একটা, এখানে আছে বি আছে তিনটা, তাহলে বি গুণন বি কিউব। এখানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, আমরা লিখবো এক্স স্কোয়ার গুণন এক্স। যেহেতু ওয়াই নাই, তাহলে একটা ওয়াই লিখবো, জেডও একটাই লিখবো। -2 গুণন 10, তাহলে 10 আর 2 যোগ করলে কত, গুণ করলে কত হয় 20। 10 দোকানে কত 20, 20। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে কত মাইনাস, আমরা লিখবো -20 এ। এখানে আছে বি একটা, এখানে আছে বি তিনটা, মোট আছে কয়টা 4টা, b⁴ ইন্টু এখানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, তো দুইটা আর একটা কয়টা হয় 3টা হয়, তাহলে এক্স কিউব আর ওয়াই জেড, এটাই কি আমাদের আনসার। আমাদের 5 নম্বরও শেষ। এখন 6 নম্বর অঙ্ক দেখবো। তো 6 নম্বরে বলছে হচ্ছে -3p স্কোয়ার কিউ কিউব গুণন -6p5 q⁴। তো আমাদের সংখ্যাগুলো আলাদা গুণ করবো, অক্ষরগুলো আলাদা গুণ করবো। তাহলে সংখ্যা আলাদা গুণ করি। এখানে আছে -3 গুণন -6 গুণন এই পির সাথে পি গুণ, তাহলে পি আছে কয়টা দুইটা, গুণন পি আই সাইড আছে 5টা, কিউ এর সাথে কিউ গুণ কিউ কিউব গুণন q⁴। তাহলে 3 আর 6 গুণ করলে কত হয় 3 6 18। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি জানি আমরা, মাইনাস মাইনাস হয় প্লাস, তাহলে কত হবে +18 +18। পি স্কোয়ার আছে, এখানে p⁵ আছে, তাহলে এখানে আছে 5টা, এখানে আছে 2টা, মোট আছে কয়টা 7টা। এখানে আছে 3টা কিউ, এখানে আছে 4টা কিউ, তাহলে মোট কয়টা কিউ আছে, কিউ আছে কয়টা 7টা। এটাই কি আমাদের অ্যান্সার। নিয়ম একই, এগুলো সবগুলো নিয়ম কি একই, আমরা এই নিয়মেই অঙ্কগুলো সমাধান করব। আমি 6 নাম্বার করে দিলাম, তোমরা সবাই 7 নাম্বার করে নিবে। একই অঙ্ক, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই 12 আর 2 যোগ করলে হবে 24। এখানে এম আছে দুইটা, এখানে এম আছে একটা, এম হবে 3টা, এ আছে দুইটা, এ আছে দুইটা, এ হবে 4টা, এক্স আছে 3টা, এক্স আছে 2টা, এক্স হবে 5টা। তোমরা এটা করে উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো 8 নম্বর আমরা সমাধান করবো। এখন 8 নম্বর অঙ্ক সমাধান করব। 8 নম্বর অঙ্কে কি বলছে যে 7a কিউব bx⁵ y স্কোয়ার গুণন -3x⁵ y কিউব a স্কোয়ার b স্কোয়ার। আগের অঙ্কগুলোর মতোই আমরা সংখ্যা সংখ্যা আলাদা গুণ করব। তাহলে এখানে আছে 7 গুণন, এখানে আছে -3, এর সাথে এ গুণ, তাহলে এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো এ কিউব গুণন এ স্কোয়ার। এরপরে বির সাথে বি গুণ, বি গুণন বি স্কোয়ার। এক্স এর সাথে এক্স গুণ গুণন গুণন এক্স, এখানে আছে 5টা গুণন, এখানে আছে 5টা গুণন এই ওয়াই এর সাথে ওয়াই গুণ, ওয়াই আছে 2টা, ওয়াই আছে 3টা। তো আমরা 3 7 কত জানি, 3 7 জানি 21। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে
21, এখানে আছে এ আছে 3টা, এ আছে 2টা, তাহলে এ আছে কয়টা? 5টা, a টু দি পাওয়ার 5, এখানে b আছে একটা, এখানে b আছে 2টা, তাহলে মোট কয়টা আছে? b কিউব, এখানে x আছে 5টা, এখানে x আছে 5টা, তাহলে কয়টা হবে? x আছে 10টা, তাহলে x টু দি পাওয়ার 10, এখানে y আছে 2টা, y আছে 3টা, মোট কয়টা আছে? 5টা, y টু দি পাওয়ার 5। এটাই কি আমাদের অ্যান্সার। আমরা এই নিয়মে কি এই অঙ্কগুলো সমাধান করব। অঙ্কগুলো কি খুবই ছোট অঙ্ক। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।